আজকে আমি তোমাদের সামনে তালিকা পদ্ধতির আরো একটা এমসিকিউ এর নিয়ম নিয়ে আলোচনা করব। এইখানে এই এমসিকিউটা আমি তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আকারে দেখাই দিব না, ডিরেক্ট কিভাবে খুব অল্প সময় তোমরা অ্যান্সার করতে পারো এটা বুঝিয়ে দেবো। তাহলে দেখো, আমার প্রথম এমসিকিউ এর ক্ষেত্রে এক্স বিলংস টু এন, তার মানে এন বলতে আমরা বলতেছি ন্যাচারাল নাম্বার, তার মানে এখানে এক্স এর মান সকল স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে এক্স এর মান সকল স্বাভাবিক সংখ্যা যদি বলি, তাহলে এখানে 4টা শর্তই আমাদের সত্য এন এর জন্য। কিন্তু এখন যদি আমরা বলি যে এক্স স্কোয়ারের মানটা কি হবে, 4-এর থেকে বড় অথবা 4-এর সমান হবে, এখানে বলছে কি গ্রেটার দেন ইকুয়াল 4। এইখানে আমাদের কথা হবে এক্স কিউবের থেকে গ্রেটার দেন 100 হবে, তার মানে 100টা কি হবে, এক্স কিউবের থেকে বড় হবে। তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা প্রতিটা শর্তের প্রথম আর শেষের সংখ্যা নিয়ে আমরা কথা বলবো, তাহলে মাঝেরটা এমনি আমাদের হয়ে যাবে। তাহলে প্রথম যদি শর্তে আমরা কথা বলি, তাহলে আমরা যদি এখানে 2-এর উপরে স্কোয়ার দেই, যেটা 4-এর সমান, তার মানে এই শর্তটা মানছে, এবং 2-এর উপর যদি আমরা কিউব দেই, তাহলে আমাদের হবে হচ্ছে 8, যেখানে 8-এর থেকে 100 বড়। তার মানে আমাদের ক নাম্বারটা সত্য, আর অন্যগুলো আমাদের চেক দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এটার জন্য আমাদের সত্য হবে এই ক নাম্বারটা আমাদের কারেক্ট। এবং পরেরটাতে যদি আমরা দেখি, এখানেও ঠিক একই অবস্থা। তাহলে এক্স বিলংস টু এন, তার মানে সকল কিছু আমাদের সত্য, এন এর জন্য সত্য। কিন্তু এইখানে যদি আমি প্রথম শর্ত নিয়ে কথা বলি, তাহলে 4-এর উপর যদি আমি স্কোয়ার দেই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 16, যেটা 15-র থেকে বড়, শর্তটা মানছে। এবং 4-এর উপর যদি কিউব দেই, তাহলে আমি পাবো 64, যেটার থেকে 36 কখনোই বড় হতে পারে না, তার মানে এটা আমাদের ভুল হবে, প্রথমটা ভুল। খ নাম্বারটাতে যদি আমরা দেখি, ঠিক একইভাবে 1-এর উপর স্কোয়ার করলে তোমরা জানো 1 হয়, এবং যেটা 15-র থেকে ছোট, তার মানে এটাও ভুল। এবং তাহলে যদি সবটাই ভুল হয়, তাহলে সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ফাঁকা সেট। তাহলে এখন ফাঁকা সেট, তো এটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট, তাহলে কোনটা আমরা লিখবো? তাহলে এইটার ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে, অবশ্যই এইটা আমাদের কারেক্ট হবে, এইটা আমরা কারেক্ট হবে না, এটাই আমাদের কারেক্ট। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হবে এইটা। ধন্যবাদ।